পবিত্র শাওয়াল মাসের অধিকাংশ সময় আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আমি আপনাদের সামনে 8টি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে 1 নম্বর বিষয় হলো রমজান পরবর্তী সময়ে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা রমজান মাসে যে আমলগুলো করেছি সে আমলগুলো যেন আমাদের কাছ থেকে নষ্ট না হয়ে যায়, সে আমলগুলো যেন বাতিল না হয়ে যায়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে 1 নম্বর কথা হলো যে রমজান মাসে আমরা যেই নেক আমলগুলো করছি সেই নেক আমল যেন আমাদের কাছ থেকে নষ্ট না হয়ে যায়, বাতিল না হয়ে যায়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আসেন দেখি দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে মুমিন সম্প্রদায়, তোমরা ওই নারীর মতো হবে না। এখানে আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিচ্ছেন আয়াতের মধ্যে। আল্লাহ বলেন যে হে মুমিন সম্প্রদায়, তোমরা ওই নারীর মতো হবে না যেই নারী অনেক কষ্ট করে অনেকগুলো সুতো একত্রিত করলো। একত্রিত করার পরে সেই সুতো সবগুলোকে একত্রিত করে পাকালো। আমরা আমাদের দেশে সুতা পাকাই না, সুতলি পাকাই না। তো আল্লাহ পাক বলেন যে ওই নারীর মতো তোমরা হবে না যেই নারী অনেক কষ্ট করে সুতা পাকালো। সুতা পাকানোর পরে সেই সুতাকে কোনো কাজে না লাগিয়ে সেই নারী আবার তার নিজ হাতে সমস্ত সুতাগুলোকে কেটে কেটে ফেলে দিল। তাহলে বলেন তো, এই যে এই নারী এত কষ্ট করে সুতা সংরক্ষণ করলো, সংরক্ষণ করার পরে এই নারী আবার এই সুতাগুলোকে পাকালো। পাকানোর পরে এই নারী সুতাগুলোকে কেটে কেটে ফেলে দিল। তাহলে এই কষ্ট যে করলো, সুতা পাকালো, সুতাগুলোকে একত্রিত করলো, এই কষ্ট তার কোনো কাজে আসলো? কথা বলেন সবাই, কাজে আসলো? বিন্দু পরিমাণ কাজে আসে নাই। তো আমরা রমজান মাসে কষ্ট করে যে আমলগুলো করেছি, এখন যদি আমরা বিভিন্ন গুনাহের মাধ্যমে এই আমলগুলোকে নষ্ট করে দেই, তাহলে আমরা রমজান মাসে কষ্ট করে যে রোজা রেখেছি, বিভিন্ন নফল ইবাদত করেছি, সেই ইবাদতের বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। এজন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন যে হে মুমিন সম্প্রদায়, তোমরা ওই নারীর মতো হবে না যেই নারী কষ্ট করে সুতা পাকালো। সুতা পাকানোর পরে ওই সুতাগুলোকে কোনো কাজে না লাগিয়ে ওই সুতাগুলোকে টুকরো টুকরো করে ফেলে দিল। আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা ওই নারীর মতো হবে না। সূরা মুহাম্মাদের 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের মধ্যে একটি আয়াত রয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা যে সকল ভালো কাজগুলো করেছো সে সকল ভালো কাজগুলো তোমরা নষ্ট করে দিবে না। তাহলে 1 নম্বর আলোচনা ছিল, আমাদের আলোচনার বিষয় ছিল আমরা রমজান মাসে যে ভালো কাজগুলো করেছি সেই ভালো কাজগুলোকে নষ্ট না করা। আমরা 2টা আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন ভালো কাজ করার পরে সেই কাজগুলোকে বিভিন্ন গুনাহের মাধ্যমে নিজেকে জড়ানোর মধ্য দিয়ে এই ভালো কাজগুলোকে নষ্ট না করতে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে যে নেক আমলগুলো করেছি সেগুলো ধরে রাখার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়, একটু লক্ষ্য করেন সবাই। দ্বিতীয় বিষয়, সবাই আমার সাথে কথাটা বলবেন, বলেন হেদায়েতের মোকাবেলায়। সবাই বলেন হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। সব আস্তে আস্তে বলতেছি। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আবার আমি একটা বলতেছি, আপনাদের বলতে হবে না, শুধু লক্ষ্য করেন। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা এর মানে কি? এর মানে হলো যে এক সময় আমি নামাজ পড়তাম, এক সময় আমি 5 ওয়াক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করতাম,
কিন্তু বর্তমানে আমার অবস্থা হচ্ছে আমি বর্তমানে নামাজই পড়ি না। এটাকে সংক্ষেপে আমি আরো সহজ করে আপনাদেরকে একটু শুদ্ধ ভাষায় বললাম যে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। তো এটার মানে হলো যে এতদিন আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, আবার রমজান বিদায় নিছে, এখন সবকিছু বাদ দিয়ে দিলাম। এটা হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। আমি যে রমজান মাসে রোজা রাখলাম, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি হেদায়েত ছিল। আবার রমজানের পরে আবার নামাজ রোজা সবকিছু ছেড়ে দিয়েছি, এটা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে পথভ্রষ্টতার নামান্তর। এজন্য বললাম যে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। দেখেন দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেছেন। আয়াতের অর্থটা পরে বলছি, আগে ঘটনাটা বলি। শব্দ হলো একটা, শানে নুজুল। বলেন শব্দটা কি বললাম? শানে নুজুল। শানে নুজুল মানে হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত আয়াত নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত নাজিল করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। তো যেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, সেই উদ্দেশ্যটাকে বলা হয় শানে নুজুল। বুঝে আসছে শব্দটার মানে? তো এই আয়াতের শানে নুজুল হলো বনী ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক ছিল। সেই লোকের নাম ছিল বালআম ইবনে বাউরা। এত পুরোটা বলার দরকার নাই, সংক্ষেপে মনে রাখবেন ওই লোকের নাম ছিল বালআম। বলেন কি ছিল? বালআম। আরো বিভিন্ন তাফসিরে আরো বিভিন্ন নাম আসছে, তবে প্রসিদ্ধ নাম এটাই যে বালআম ইবনে বাউরা। তো এই লোকটা বনী ইসরাইলের মধ্যে বিশাল বড় আলেম ছিল। মানে শুধু আলেম ছিল বিষয়টা এরকম না, বরং সে ছিল মানে আল্লাহর কাছে এমন একজন ব্যক্তি ছিল যে সে আল্লাহর কাছে যখন যেই দোয়া করতো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার সেই দোয়া কবুল করত। তো সে ছিল মুস্তাকবিল দাওয়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই দোয়া করতো সেই দোয়া আল্লাহ কবুল করত, কোনো দোয়া আল্লাহ তাকে ফিরিয়ে দিতেন না। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সাথে যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে পরাজিত হলো, ফেরাউন কি পরাজিত হয়েছে না? ফেরাউন এবং তার দলবল সহ সবাই নদীর মধ্যে ডুবে মারা গিয়েছে না? তো যখন ফেরাউন পরাজিত হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হয়েছিলেন, তখন একটা জাতি ছিল ওই জামানায়, যে জাতিটাকে তাফসীরের ভাষায় বলা হতো জব্বারিন। বলেন কি শব্দ? জব্বারিন সম্প্রদায়, ওই জাতিটাকে বলা হতো। তো সেই জব্বারিন সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই প্রস্তুতি নিল। প্রস্তুতি নেওয়ার পরে তারা চিন্তা ভাবনা করলো, সার্বিক চিন্তা ভাবনা। তারা দেখলো যে আমরা তো হলাম ছোট শক্তি, আমাদের বড় শক্তি ছিল ফেরাউন। ফেরাউন নিজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু সেখানে সে টিকতে পারে নাই। আর আমরা তো হলাম তার তুলনায় চুনোপুটি, আমরা কিভাবে টিকবো? তো সার্বিক পরিস্থিতি চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা যুদ্ধ করবে না। তাহলে কি করবে? তারা সিদ্ধান্ত নিল যে তারা বালআম ইবনে বাউরার কাছে যাবে এবং যে তারা বালআম ইবনে বাউরাকে বলবে, বালআম ইবনে বাউরা সে যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করে আল্লাহর কাছে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, একজন লোক সে যত বড় আলেমই হোক, যত বড় আবেদী হোক, যত বড় যেই হোক না কেন, সে যদি নবীর বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহর বন্ধুর বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ কি তার দোয়া কবুল করবে? আর আওয়াজ করে বলেন, কবুল করবে? প্রশ্নই আসে না। তো জব্বারিন সম্প্রদায়ের লোকেরা সবাই মিলে বালআম ইবনে বাউরার কাছে গেল। যাওয়ার পরে বলতেছে যে মুসার বিরুদ্ধে তোমার বদদোয়া করতে হবে। তো সে তো বুঝতে পারছে সে একজন আলেম, সাধারণ ব্যক্তি ছিল না। সে বলছে যে ভাই, আমি যদি মুসার বিরুদ্ধে বদদোয়া করি আমি নিজেই পৃথিবীতে টিকে থাকবো না। তো তারা তাকে প্রথমে কিছু হাদিয়া দিয়েছে, টাকা পয়সা দেওয়ার পরে সে অনেক গোড়ামুশির পরে সেটা গ্রহণ করছে। গ্রহণ করার পর জব্বারিন সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো যেহেতু গ্রহণ করে ফেলছে, সুতরাং তাকে আরেকটু যদি আমরা গোড়ামুশি করি সে আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাবে। অনেক চাপ দিল তাকে, কিন্তু সে শেষ পর্যন্ত রাজি হলো না।
রাজি না হওয়ার পরে তারা চিন্তা করলো কিভাবে রাজি করানো যায়। একজন বুদ্ধি দিল, চলো তার স্ত্রীর কাছে যাই। তার বউয়ের কাছে গেছে, যাওয়ার পরে বলল যে আমরা তোমাকে এই দেব ওই দেব সবকিছু দিব, তো তোমার স্বামীকে বলো বিনিময়ে এই কাজটা করে দিতে। তো বালাম ইবনে বাউরা যখন ঘরে আসলো, তার বউ খুব চাপ দিতেছে যে এটা আপনি করতেই দেব। তো বউয়ের চাপে পড়ে সে শেষ পর্যন্ত রাজি হলো যে আমি মুসার বিরুদ্ধে বদদোয়া করবো, নাউজুবিল্লাহ। এজন্য আমরা সব সময় দোয়া করব আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের অধীনস্থ যারা আছে তারা যেন আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এজন্য সব সময় দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহর কাছে সব সময় করা। আমরা সব সময় এই দোয়াটা করব আল্লাহর কাছে এবং দোয়াটা শিখে নিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্ত্রী এবং জীবন সঙ্গী যারা থাকবে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসন্তান আমাদেরকে আল্লাহ পাক দান করবেন এবং আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্ত্রী বানিয়ে দিবেন। সকলে আমরা দোয়াটা শিখে নিব ইনশাআল্লাহ। তো বালাম ইবনে বাউরার বউ যখন খুব তাকে পিরাপিরি করলো, সে রাজি হলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে। তো সে আসলে পরিস্থিতি বুঝতেছে যে আমি তো রাজি হলাম বউয়ের পিরাপিরিতে, কিন্তু দোয়া করলে তো আমার অস্তিত্ব, এটার অস্তিত্ব থাকবে না, এটা বিলীন হয়ে যাবে। তো বউয়ের কথা শেষ পর্যন্ত সে উঠলো পাহাড়ে আল্লাহর কাছে দোয়া করবে। পাহাড়ে উঠে যখন সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই যে বালাম ইবনে বাউরা, সে আল্লাহর কাছে খুব মকবুল একজন ব্যক্তি ছিল, আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিল, কিন্তু এই বালাম ইবনে বাউরা যখনই সে আল্লাহর একজন পুত পবিত্র পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়ার জন্য হাত উত্তোলন করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ এই বিষয়টা সহজে মেনে নিতে পারি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালাম ইবনে বাউরার জিহ্বাকে কুকুরের মতো বের করে দিয়েছি, নাউজুবিল্লাহ। তাহলে বলেন, সমালোচনা তো বর্তমান যুগে আমরা করি, আলেমদের বিরুদ্ধেও আমরা সমালোচনা করি, যদিও নিজে কোরআন এবং কায়দা নিজেরাও করতে পারি না, কিন্তু আলেমের বিরুদ্ধে আমরা সমালোচনা করে বসে থাকি। তো বলেন, সবার বিরুদ্ধে কি সমালোচনা করা যাবে? যাবে না। আপনার দৃষ্টিতে মনে হচ্ছে আলেম কাজটা ঠিক করে নাই। আরে ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছে আলেমের বিচার পর্দার আড়ালে হবে, সেখানে আপনি ফেসবুকে, ইউটিউবে আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেমদের সমালোচনা করছেন, আলেমদেরকে মানহানি করানোর চেষ্টা করছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মানহানি যেন না হয় এজন্য আল্লাহ পাক তাদেরকে পর্দার আড়ালে নিয়ে বিচার করবে, সেখানে আপনি কোন দুঃসাহসে আলেমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আঙুল তোলেন? তাহলে বলেন আমাদের বর্তমান যুগে আমরা যে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করি, যারা অতিরিক্ত সীমা লঙ্ঘন করে তাদেরটা ভিন্ন ব্যাপার, বাকি আমরা যারা আলেমদের বিরুদ্ধে সমালোচনা করি এগুলো তো ঠিক? এগুলো মোটেও ঠিক না। আলেমরা সবসময় আল্লাহর কাছে সম্মানিত পাত্র, সবসময় আল্লাহর কাছে সম্মানিত পাত্র। পৃথিবীতে আল্লাহর কাছে প্রথম স্তর হলো নবীদের স্তর। বলেন, সম্মানের দিক থেকে কাদের স্তর? নবীদের স্তর আল্লাহর কাছে। এর পরবর্তী স্টেপ হলো সাহাবায়ে কেরামের স্টেপ, সাহাবায়ে কেরাম। এর পরবর্তী হলো তাবেঈন, এর পরবর্তী হলো তাবে তাবেঈন। ঠিক এর পরবর্তী ধাপ থেকে উলামায়ে কেরামের সম্মান আল্লাহর কাছে চলছে। তাহলে যেই উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করে, যে উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ চলে যাবে পৃথিবী থেকে, কিন্তু নবীগণের উত্তরসূরি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে পৃথিবীতে টিকিয়ে রাখবেন এবং এই উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ইসলামের সুমহান বাণী, ইসলামের সুমহান বার্তা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিবেন এবং কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ পাক তার দ্বীনকে, তার ইসলামকে জিন্দা রাখবেন। সেই উলামায়ে কেরামের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা না করি। সকলেই বলেন আমিন। আলেম নয়, আলেমের বিরুদ্ধে জি, যারা করবে তারাই। জি, এখন সেই বিষয়ে আমার কিনা অন্যদিন এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আলেমরা বাস্তবে যে কথা বলছেন আলেমরা আলেমদের বিরুদ্ধে করে, আচ্ছা যাই হোক, সেটা আমাদের বিষয় না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ, সকলে নিয়ত করবো মন থেকে। তো যে কথা বলতেছিলাম যে হেদায়েতের মোকাবেলায়
পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। এটা হলো 2 নম্বর আমাদের টপিক, 2 নম্বর বিষয়। তো এখানে বালআম ইবনে বাহুরা সে সর্বপ্রথম এমন একজন ব্যক্তি ছিল যে আল্লাহর কাছে সে যখন যেই দোয়া করত আল্লাহ পাক তখন সেই দোয়াই কবুল করত। তাফসীরে কাবীরের মধ্যে আসছে তার বউ দেখতে অনেক কুৎসিত ছিল, অনেক কালো ছিল। তো তার বউ একবার বলতেছে যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার একটু সুন্দরী বানায় দেয়। এটা হলো দুর্লভ ঘটনা। দুর্লভ মানে হলো, একটা হলো হাদিসের পরিভাষায় দুর্লভটাকে বলা হয় হাযা হাদিসুল গরীবুন, আর একটা হলো দুর্বল। এই দুর্বলটাকে হাদিসের পরিভাষায় বলা হয় হাযা হাদিসুন যায়ীফুন। হাযা হাদিসুন যায়ীফুন এক জিনিস, হাযা হাদিসুন গরীবুন আরেক জিনিস। কিছু তো বুঝেন না, যে এটা বোঝার দরকার নাই, এটা অন্য অন্য বিষয়। তো এটা হলো দুর্লভ ঘটনা, দুর্বল না। দুর্বল হলো একদম চলে না সমাজে, আর একটা হলো দুর্লভ মানে এটার উপর কিছুটা ভিত্তি করা যেতে পারে। তো যে ঘটনাটা বলতেছি সেই ঘটনাটা হলো দুর্লভ ঘটনা। তো তার বউ বলছিল আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন আমাকে সুন্দরী বানায় দেয় আল্লাহ তাআলা। তো আল্লাহর কাছে সে দোয়া করলো, তার বউ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বউকে সুন্দরী বানিয়ে দিয়েছে। তো এই ব্যক্তি ছিল এই পর্যায়ের ব্যক্তি, আল্লাহর কাছে যখন যেই দোয়া করতো আল্লাহ কবুল করতেন। কিন্তু যখনই নবীর বিরুদ্ধে বদদোয়া করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, নবীর বিরুদ্ধে যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মতো তার জিহ্বাটাকে বের করে দিয়েছেন। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তো দেখেন, প্রথমে সে ছিল আল্লাহর একজন খাস বান্দা, খুব প্রিয় বান্দা। পরে যখন আবার গুনাহের দিকে অগ্রসর হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুকুরের মতো বানিয়ে দিয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলেছি যে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, করতে থাকেন মৃত্যুর আগ পর্যন্ত, এটাকে ছাড়বেন না। আপনি যখন এটা ছেড়ে দিবেন তখনই মনে করবেন শয়তান আপনাকে গুনাহের পথে ধাবিত করবে। আপনি যখন নামাজ পড়া বাদ দিবেন তখনই মনে করবেন শয়তান আপনাকে মাদকের দিকে আসক্ত করবে। আপনি যখন নামাজ সঠিকভাবে আদায় করবেন না তখনই ভাবতে থাকবেন যে শয়তান আপনাকে সুদের দিকে অগ্রসর করে দিবে, বিভিন্ন গুনাহের মধ্যে, বিভিন্ন মাসিয়াতের মধ্যে শয়তান আপনাকে লিপ্ত করে দিবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব, যারা আমরা নামাজ পড়ি তারা মৃত্যু আগ পর্যন্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। এবং যারা নামাজ পড়ি না তারাও চেষ্টা করব আজ থেকেই নামাজ আদায় করতে, বলেন আমিন। এটা হলো 2 নম্বর আলোচনার বিষয়। 3 নম্বর হলো শয়তানের মোকাবেলায় শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। বলেন 3 নম্বর কি পয়েন্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, হে মুমিন সম্প্রদায় শুনে রাখো, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য আদু, শত্রু। বলেন শয়তান আমাদের জন্য কি? শয়তান আমাদের জন্য শত্রু। আল্লাহ পাক পরবর্তী অংশে বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এই শয়তান তোমাদেরকে ডাকতে থাকে, শয়তান নিজের দল ভারী করার জন্য তোমাদেরকে ডাকতে থাকে। কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তোমাদের সকলকে নিয়ে বিশাল বড় একটা দল নিয়ে শয়তান জাহান্নামে প্রবেশ করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন শয়তান আমাদের জন্য বন্ধু না শত্রু? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শয়তান হিসেবে এবং শয়তানকে আমাদের জন্য শত্রু হিসেবে আমরা যেন বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এটা হলো 3 নম্বর বিষয়। রমজানের পরবর্তী যে আমলগুলো করব এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। বলেন কি তেলাওয়াত করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে কিয়ামতের দিন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না হাযাল কওমি ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত জাতি যারা নিজেদের কিতাবকে, যারা কোরআনুল কারীমকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করবে, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এইভাবে, মনে করেন এটা হলো কোরআনুল কারীম, নবীজি হাতের মধ্যে এইভাবে কোরআনুল কারীমটা নেবেন। আল্লাহ বলছেন ওয়াকালা রাসূলু, যে নবীরা বলতে থাকবে এইভাবে হাতের মধ্যে নিয়ে
যে ওয়াকালার রাসূল ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিন নবী এইভাবে কিতাবকে হাতে উত্তোলন করে বলবে, হে আল্লাহ, এই কওম, এই জাতি আপনার এই পবিত্র কোরআনুল কারীমকে তারা পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা যারা বর্তমানে আমাদের ঘরের মধ্যে আলমারিতে কোরআনুল কারীম রেখে দেই, ময়লা হয়ে আবর্জনা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাহলে বলেন আমাদের বিরুদ্ধে নবীজি কি নালিশ করবে না? করবে কি করবে না? আর যারা ওই কোরআনুল কারীমটাকে সুন্দর করে মুছে আবার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আসি, আইসা বলি যে হুজুর কোরআনুল কারীমটা রাখেন মসজিদের মধ্যে, এখানে আপনি একটু যত্নবাদী করেন, এটারে একটু মুছে টুছে রাখেন, তাদের বিরুদ্ধে কি নবীজি নালিশ করবে না? নালিশ করবে। মনে রাখবেন কোরআনুল কারীম এটা মসজিদে পড়ে থাকার জিনিস না, কোরআনুল কারীম আপনার ঘরের আলমারিতে থাকার জিনিস না। কোরআনুল কারীমের প্রতি তখনই আপনি আদব বজায় রাখবেন যখন কোরআনুল কারীম প্রতিদিন বেশি বেশি তেলাওয়াত করা হয়। বর্তমান বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন যে মানুষ যখন একটা বই কিনে, একটা বই, দেখেন এই বইটা এই অবস্থা হয়েছে কেন বলেন তো? এই যে এই বইটা এই অবস্থা কেন হয়েছে? যেমন ধরেন এখানে পিছনে আছে মূল, এখানে ভারী পৃষ্ঠাটা এখানে আছে, সামনে নাই। এর কারণ কি? এটা পড়তে পড়তে ছিঁড়ে গেছে, তাই না? এটা পড়তে পড়তে ছিঁড়ে গেছে। এর মানে আমরা তো এটা এইভাবে তাইনা টেনা কেউ ছিঁড়ে নেই, এটা পড়তে পড়তে কোরআন হতে হতে এখান থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে গেছে। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে বইয়ের প্রতি আদব বজায় থাকবে তখন যখন বইটাকে রেগুলার পড়া হয়। বইটা সুন্দর করে নতুন করে আমি 5 বছর পর্যন্ত নতুন ভাবে তাকের মধ্যে সাজিয়ে রাখলাম, এটা বইয়ের প্রতি আদব না, এটা বইয়ের প্রতি বেয়াদবি, এটা কোরআনের প্রতি বেয়াদবি। আমি কোরআনটাকে সুন্দর নতুন রাখার জন্য আলমারিতে রেখে দিলাম, মেহমান আসলে দেখবে, মানুষ আসলে দেখবে আমার ঘরটা অনেক সুন্দর, কোরআনুল কারীম দেখেছি, এটা কোরআনের প্রতি আদব থাকে না, এটা কোরআনের প্রতি বেয়াদবি প্রকাশ হয়। কোরআনের প্রতি আদব বজায় থাকবে তখন যখন আমি কোরআনটাকে পড়তে পড়তে পুরান করে ফেলবো, এইভাবে ছিঁড়ে যাবে, তখন কোরআনের প্রতি আদব বজায় থাকবে। কথা কি বুঝে আসছে সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে পয়েন্টগুলো বলে দিচ্ছি। আরেকটা হলো বেশি বেশি জিকির করা। বলেন কি করা? জিকির করা। বেশি বেশি জিকির করা। দেখেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোন ব্যক্তি যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ এই শব্দটা পড়ে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীজি বলেন এই শব্দটা কেউ যদি শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি বলেন তামলাউল মিজান, এই আলহামদুলিল্লাহ একবার পড়ার কারণে, আল্লাহর নবী বলেন একবার এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে কিয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহ এই একটা বাক্য একজন গুনাহগার ব্যক্তির মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আরেকবার বলি আমরা। হাদিসের পরবর্তী অংশে নবীজি বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী এখন বলছেন, এখন হলো দুইটা শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ একবার করে পাঠ করে, আল্লাহর নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান রয়েছে, এই ফাঁকা স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি জিকির করব কি করব না? করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো আমরা সব সময় চেষ্টা করব কোন একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির সুহবতে থাকা। বলেন কি বললাম শব্দটা? আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির সুহবতে থাকা। এর ফায়দা কি? এর ফায়দা হলো আপনি যখন একজন সঠিক আল্লাহ ওয়ালা বুজুর্গের সুহবতে থাকবেন, তার সাথে সম্পর্ক রাখবেন, আপনি যে কোনো কাজ করবেন তার সাথে পরামর্শ করে কাজটা করবেন, তখন ওই বুজুর্গ ব্যক্তি আপনাকে কোনো গুনার কাজ করার জন্য পরামর্শ দিবে না। তখন এইভাবে যখন দেখবেন যে আপনাকে গুনার কাজ করতে দিচ্ছে না, আপনিও তার পিছু ছাড়ছেন না, তাকে আপনি আগলে রেখেছেন, সেও আপনাকে গুনাহের কাছ থেকে বাধা দিচ্ছে, এইভাবে আস্তে আস্তে একটা একটা বাধা দিতে 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 এক সময় এমন সময় আসবে আপনি নিজেই তার বরকতে আপনি নিজেই বুজুর্গ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন সম্প্রদায়, তোমরা নিজেরা তাকওয়াবান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা আল্লাহ ওয়ালা, তোমরা তাদের পথ অবলম্বন করো, তাদের সংস্রব তোমরা গ্রহণ করো।
তাহলে বলেন, এই যে কথাটা বললাম, কথাটা কি এমনি বললাম নাকি দলিল ভিত্তিক বললাম? দলিলে আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যেন আমরা আল্লাহ ওয়ালা সত্যবাদী ব্যক্তিদের সাথে থাকি, তাদের সঙ্গত যেন আমরা গ্রহণ করি। এজন্য আমরা সকলেই চেষ্টা করব সপ্তাহে একদিন হলেও কোনো একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে নিজের জীবনের গুনাহের কথাগুলো তার কাছে শেয়ার করা, তার কাছে বলা এবং তার কাছ থেকে পরামর্শ নেওয়া, আমি আগামী সপ্তাহ কিভাবে চলবো, কিভাবে চললে আমার গুনাহ আর হবে না বা কম হবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, সকলে বলেন ইনশাআল্লাহ। সবার শেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা রাখা। বলেন কি বললাম? 6টি রোজা রাখা। কারা কারা রাখছেন হাত তোলেন। 6টা কমপ্লিট, আর বাকিরা পুরোপুরি রাখেন নাই, অর্ধেক রাখছেন বা একটা দুইটা রাখছেন। কারা আছেন? 2টা। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে কয় তারিখ পবিত্র শাওয়াল মাসের? 20 তারিখ। সময় কয়দিন আছে? তো আমরা চেষ্টা করলে পারবো কি পারবো না? সময় আছে না আমাদের সামনে? আমরা কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ শাওয়াল মাসের রোজাগুলো 6টি রাখবো আমরা? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন কি ফায়দা শাওয়াল মাসের রোজা রাখলে। নবীজি বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি পবিত্র মাহ রমাদানের সবগুলো রোজা রাখলো, এতটুকু অর্থ। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রেখে দিল, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে যখন পবিত্র শাওয়াল মাস আসলো, আসার পরে সে শাওয়াল মাসের 6টি রোজা কমপ্লিট করলো, এতটুকুর অর্থ। এরপরে হাদিসের অংশ হলো কানা কাসিয়ামিদ দাহরি, নবীজি হাদিসের মধ্যে বলেন সে এই ব্যক্তি এই পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হয় না কিভাবে? প্রশ্ন হয় কি হয় না? মুফাসসিরিনে কিরাম না সরি মুহাদ্দিসিনে কিরাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন। এই হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটি ব্যাখ্যা, সে ব্যাখ্যাটি হলো আমরা রমজান মাসে 30টা রোজা রাখি। কয়টা রাখি? 30টা। আচ্ছা, এটা পরে বলি। প্রথমে হলো কোন মুমিন ব্যক্তি যদি ছোট থেকে ছোট আদনা থেকে আদনা ছোট কোনো ভালো কাজ করে, তাহলে তার সর্বনিম্ন সওয়াব হলো 10 সওয়াব। কত? 10 সওয়াব। যেমন ধরেন একজন বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লাঠি আছে হাতে, তা সে হাঁটতে হাঁটতে তার হাত থেকে লাঠিটা পড়ে গিয়েছে। তো আপনি দৌড় দিয়ে তার লাঠিটা তুলে দিলেন বা তুলে দেন নাই, আপনি যেতে যেতে সেই মুরব্বী আবার নিচে হয়ে তার লাঠিটা তুলে নিয়েছে, কিন্তু আপনার উদ্দেশ্য ছিল আপনি ওই মুরব্বীর খেদমত করবেন। তো এই যে আপনি নিয়ত যে করছেন, এই নিয়ত করার কারণেই ইসলাম বলে আপনি 10 নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো একদম ছোট থেকে ছোট যে কাজ করুক না কেন, সেই কাজের প্রতিদান হলো সর্বনিম্ন কত সওয়াব? 10 সওয়াব। তো আমরা যদি 10 সওয়াব ধরেও নেই, প্রতি রোজা মাথা পিছু 10টা করে সওয়াব ধরে নেই, তাহলে আমরা রোজার মাসে কয়টা করে রোজা রাখছি? মানে কয়টা রোজা রাখছি? 30টা। 30 রোজার মাসে হলো 30, আর আপনার শাওয়াল মাসে কয়টা রাখছি? 6টা। এখন মোট হলো কয়টা? 36টা। এই 36কে যাদের কাছে মোবাইল আছে, ক্যালকুলেটর আছে, এখন গুণ দেন। দেখেন 36কে 10 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়? 360। তাহলে বছরের দিন কত? 365 হয়, 60 হয় না। আপনি গুণ দেন, গুণ দিলে দেখবেন 365 হবে। তো বছরে দিন হলো কতটি বলেন না? আর যার কাছে মোবাইল আছে একটু দেন না, একদম ক্লিয়ার হয়ে যাবে। 365 দিন না বছরে? তো দিয়েছেন ভাই আপনি? তো যাদের কাছে আছে আপনারা দেখে নেবেন। হাদিসের ব্যাখ্যাটা হলো এরকম যে কোনো ব্যক্তি যদি আপনার এরকম ছোট থেকে ছোট কাজ করে, তাহলে সে সর্বনিম্ন 10 নেকি পাবে। তো আমরা যদি মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আমরা যদি প্রতি রোজার মাথা পিছু 10টা করে নেকি ধরি, তাহলে এই 10কে আমরা মোট একদম 36টা রোজা, শাওয়ালের 36টা রোজাকে আমরা যদি একসাথে গুণন করি, তাহলে এটা সর্বমোট আসবে হলো কত? 365 দিন, 60 দিন না? বছরে কত? 5 দিন রোজা রাখা নিষিদ্ধ আছে। ওই যে বছরে কত হয়? বছরে দিন কত? 365 দিন। তাহলে এখানে আপনার কিছু দিন আছে যে পবিত্র আপনার এই ঈদের যে দিনগুলো থাকে, মানে এই সমস্ত দিন সহ আরো কিছু নিষিদ্ধ দিন আছে, ওই দিনে রোজা রাখা নিষেধ। তো এই দিনগুলোকে আমরা যদি বাদ দেই, তাহলে পুরো বছর এখানে গুণ দিলে পুরো বছরের দিন চলে আসে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে বলেছেন, কানা কাসিয়ামিদ দাহরি,
কেউ যদি এই শাওয়াল মাসের 6টি রোজা কমপ্লিট করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তো আমরা সবাই নিয়ত করতে পারবো যে আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখবো? কারা কারা পারবো ইনশাআল্লাহ? হাত তোলেন। কারা কারা পারবো ইনশাআল্লাহ? যারা রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উত্তম প্রতিদান দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, দেখেন সময় শেষ, আমি 2 মিনিটে আপনাদেরকে একটা কথা বলবো। 2 মিনিট সময় নেবেন, বেশি না। দেখেন আগামী মঙ্গলবার কিসের দিন আসবে? পহেলা বৈশাখ। কি আসবে? পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের ইতিহাস কার মাধ্যমে সূচিত হয়েছে? বাদশাহ আকবরের মাধ্যমে সূচিত হয়েছে। কেন? ওই যুগে মানুষের কাছ থেকে যে ইনকাম ট্যাক্স আদায় করা হতো, এটা যেন সহজে আদায় করতে পারে, বছর গণনা করার জন্য যেন সহজে আদায় করতে পারে, এজন্য মূলত পহেলা বৈশাখ বাদশাহ আকবর সে নিজে এটা আবিষ্কার করেছিল। তো আমরা সাধারণত যারা মুসলিম আছি, এখানে দেখেন আমি কোনো বয়ান করতেছি না, জাস্ট আপনাদেরকে আপনাদের নলেজে দিতেছি কথাগুলো, যে আমরা যারা মুসলিম আছি, যে আমরা ওই দিনটাকে যদি কেউ চাই যে আমরা ওই দিনটাকে ফলো করে ওই দিনটাকে আমরা এমনিতেই একটু স্মরণ রাখবো, ইসলাম বলে এটা জায়েজ, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিনটাকে কেন্দ্র করে আমরা যদি আপনাদের এই হিন্দুদের মঙ্গল শোভাযাত্রা হয় কি হয় না, এগুলো মঙ্গল শোভাযাত্রা, তারপরে আপনার ফুল দেওয়া, এগুলো আরো বিভিন্ন শিরকি কাজের সাথে যদি আমরা জড়িয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না। নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কেউ যদি নিজে, কোন মুসলিম যদি হিন্দু সম্প্রদায়, আমি এখানে তর্জমাটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে করছি, কোন মুসলিম যদি হিন্দুদের কোন নীতিকে, কোন ফর্মুলাকে অনুসরণ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আর মুসলিম থাকলো না, ওই ব্যক্তি হিন্দুদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে আমরা মুসলিম হতে চাই নাকি হিন্দুই হতে চাই? দেখেন আমরা যদি মনে করি যে এই হিন্দুদের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মানুষের মঙ্গল হয়, মানুষের কল্যাণ সাধিত হবে, প্রতি বছরে আমরা যদি মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের বছরকে শুরু করি, তাহলে আমাদের পুরো বছর কল্যাণের সাথে কাটবে, এটা যদি কেউ মনে করে কোনো মুসলমান, তার কি ঈমান থাকবে? প্রশ্নই আসে না। দেখেন আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের দ্বীনে ইসলামকে, আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং তোমাদের ধর্মে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। হাদিস আপনার এই আয়াতের ব্যাখ্যায় আসছে, বিভিন্ন ইহুদিরা যখন এই আয়াতটা নাজিল হয়েছিল, তখন তারা খুশিতে বলতেছিল যে এই আয়াতটা যদি আমাদের ধর্মে নাজিল হতো, বা আমাদের ধর্মে যদি এরকম কথা বলা হতো, তাহলে এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। তাহলে বলেন আল্লাহ পাক আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। এখন আমরা কেউ যদি আমাদের দিনের মধ্যে হিন্দুদের মঙ্গল শোভাযাত্রাকে অ্যাড করি, তাহলে এটা দিনের মধ্যে বাড়াবাড়ি হবে কি হবে না? আর কেউ যদি এটাকে বিশ্বাস করে, তাহলে তার ঈমান কি থাকবে? প্রশ্নই আসে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন ভাই, আপনি আজকে সকালে গিয়ে আপনি বিভিন্ন জায়গায় ফুল দিলেন, কালকে সকালে এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিল, ডাস্টবিনে ফেলে দিল, এটাকে দেশপ্রেম বলে না। বিভিন্ন নাস্তিকরা আমাদেরকে বলে যে হুজুররা মানুষকে দেশপ্রেমের কথা শিক্ষা দেয় না। আরে আমরা তো দেশপ্রেমের কথাই শিক্ষা দেই। দেশপ্রেমের কথা যদি শিক্ষা না দিতাম, তাহলে তো আমরাও তোমাদের সাথে এই সমস্ত শুটিং করার মধ্যে লিপ্ত হতাম। শুধুমাত্র বছরে একবার ফুল দেওয়ার নাম দেশপ্রেম নয়। বছরে একবার আমি ফুল দিলাম, পরের দিন সেগুলো পচে গেলে ডাস্টবিনে আমি ফেলে দিলাম, এটার নাম দেশপ্রেম নয়। এটার নাম হলো শুধুমাত্র একটু শুটিং করা। এই শুটিং করার নাম দেশপ্রেম নয়। দেশপ্রেম মানে হলো নিজের অন্তর থেকে নিজের দেশকে রক্ষা করার মতো সাহস নিজের বক্ষে ধারণ করা, এটাই হলো দেশপ্রেম। আপনি আপনার দেশকে অন্য দেশের হাতে ছেড়ে দিয়ে আপনি নাক টেনে ঘুমাচ্ছেন, আপনার ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, এটার নাম দেশপ্রেম নয়। দেশপ্রেম হলো আপনার নিজের সীমানা যেন কোনো কুচক্রী মহল যেন আপনার কাছ থেকে কেড়ে নিতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখা, এটা হলো দেশপ্রেমের সবচেয়ে বড় অংশ। সুতরাং আমি আপনাদেরকে বলবো, মঙ্গল শোভাযাত্রা না করলে
অনেকে বলবে আপনি কি বাঙালি নাকি মুসলিম। এর প্রশ্ন যে করবে তাকে আপনি বলবেন আমি সর্বপ্রথম মুসলিম, এরপরে আমি বাঙালি। বলেন আমাদের পরিচয় কি? আমরা সর্বপ্রথম মুসলিম। আবার জোরে বলেন আমরা সর্বপ্রথম, এরপরে বাঙালি। এটা আমাদের ঈমান, মনে রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন তোমার মাও যদি তোমার বাবাও যদি তোমাকে নাফরমানির কথা আদেশ করে তাদের কথা মানা যাবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো আমাদের সর্বপ্রথম কাজ হলো আমরা সবসময় নিজের ঈমানিত্বকে বজায় রাখবো। আমার ঈমান যেন নষ্ট না হয় সেই দিকে সবসময় লক্ষ্য রাখবো। সকলেই বলেন আমিন। আমরা কেউ ইনশাআল্লাহ মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন মেলা হয়, বিভিন্ন জায়গায় মেলা হয়, এই হিন্দুদের মেলায় আমরা যাবই না। বলেন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন এবং যত গুনাহের কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি নারাজ হন, সেই সকল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।